কোনো কথা হবে না, ঝটপট যাও আর দেখো চলো কীভাবে বানালাম। যে আসবে সে খেয়েই 1 নম্বর বলবে। চলো। রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। তো দেখো প্রথমে কি কি নিয়ে নিয়েছি কেটে, ধনেপাতা কুচি, পেঁয়াজ, রসুন কুচি, বেসন, ওখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি ঝিরিঝিরি করে কুচি, নুন, হলুদ আর লঙ্কা কুচি দিয়ে জল ফল কিচ্ছু না, সুন্দর করে মেখে নেব। এই জিনিসগুলোর মধ্যে যেটুকুনি জল আছে তাতেই খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমরা মেখে রেখে দেবো। এরপর দেখো এটাকে কিন্তু আমি একদম সুন্দর করে রেখে দিলাম। এবার 2টো ডিম আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এক হাতে করেছি তো ভিডিও করছি আর এক হাতে চিল্লাচ্ছি, যে কারণে এরকমভাবে দেখালাম। যাই হোক পুরোটা এবার এরকম ঘষে নেব। আর এখানে 3-4 টুকরো চিকেন আর কি নিয়ে নিয়েছিলাম, সলিডগুলো দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর এটা একটা বড় চিজ, ওই 18 টাকা দাম, এই একটা চিজের কিউব, ওটা দিয়ে ঘষে নিয়ে নিলাম। এর মধ্যে একটু জোয়ান দিয়ে নিলাম, ধুয়ে দিয়ে আমি যে কোনো মশলাই, তারপরে একটু নুন দিলাম। দেখো তারপরে এতে কিন্তু দিয়ে দেবো একটুখানি সয়া সস দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে আমি রেখে দেবো। এটা কিন্তু এটা আর যেটা প্রথমে মাখলাম সেটা 10 মিনিট মতন বা 15 মিনিট মতন ফ্রিজে রেখে দেবো আমি। চিজ তো বাইরে রাখলে একদম ক্যাতক্যাতে হয়ে যাবে, কিন্তু যখন ফ্রিজে রাখলে একদম ঠিক থাকবে। দেখো সুন্দর করে মেখে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে রেখে দেবো এটা। তারপরে আমি 10-15 মিনিট পর ফ্রিজ থেকে বার করে নেব। এইবারে বার করে নিয়ে কি করব দেখো, হাতের মধ্যে একটুখানি পোর্শন নিয়ে নেব, মানে একটু নিয়ে নিলাম তুলে, নিয়ে হাতের মধ্যে ওটাকে ছড়িয়ে নেব। আর এতে দেখো যাই হোক ওটা দেখাচ্ছি, তার মধ্যে এটা বলে নিই, এর মধ্যে গোলমরিচের গুঁড়োটা পরে দিয়ে দেবো, জোয়ান দিয়েছি। তোমরা চাইলে অরিগ্যানো থাকলে অরিগ্যানো, চিলি ফ্লেক্স এসবও অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। খুব সুন্দর করে, এত ভালো হয় না এটা কি বলবো। আর যাই হোক হাতে নিয়ে নিলাম, এইভাবে ছড়িয়ে নেব। তারপরে এর মধ্যে চিকেনের এরকমভাবে এই যেটা আর কি ম্যারিনেট করে রেখেছি এগ চিকেন সব কিছু দিয়ে, সেটার উপর আবার একটু হাতে আর একটু নিয়ে নিলাম, নিয়ে উপর দিয়ে পুরো এরকম করে চেপে চেপে আর কি পুরোটা মুড়ে দেবো, গোল মতন করে নেব। এবার কড়ায় সাদা তেল গরম বসিয়ে দিয়েছি, এবার এক এক করে এর মধ্যে ছেড়ে দেবো, ফুলে ফুলে একদম বলের মতন হয়ে যাবে। আর একদম কিন্তু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, কারণ কি বন্ধুরা এটা কিন্তু ভেতরটার যে চিকেনটা ওটা কাঁচা ছিল, কিন্তু ওটাকে কিন্তু সেদ্ধ করতে হবে। আর পুরো যেগুলো ম্যারিনেট, যেটা এই যে উপরের যে খোসাটা, এটাও কিন্তু সে মানে আর কি যাতে পুরোটা একদম সেদ্ধ হয়ে যায় সেরকম করতে হবে, উল্টে পাল্টে ভাজতে হবে। দেখো আস্তে আস্তে কি পরিমাণে ফুলে যাচ্ছে, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। এটা কিন্তু মুচমুচে হবে না, ভেতরটা একদম সফট আর উপরটা নর্মাল থাকবে আর কি। আর ভেতরটা তো ওটাই তো মজা, খেয়ে মুখে দিলেই বুঝতে পারবে, একদম মেল্ট হয়ে যাবে যাকে বলে। একদম দেখো লাল লাল করে ভেজে তুলে নেব। এবার তোমাদের এটাকে আমি কেটে দেখিয়ে দেবো ভেতরটা যে কতটা পরিমাণে সুন্দর হয়েছে, মানে দেখেই মন ভরে যাবে। দেখো তাহলে বুঝতে পারবে। আর আর মানে এই সামান্য কিছু জিনিস দিয়ে, অল্প অল্প জিনিস দিয়ে সন্ধেবেলায় প্রায় 6-7 জনের টিফিন হয়ে যাবে, আর মনও ভরবে, সাথে পেটটাও খানিকটা ভরে যাবে। দেখো, আর এটা সস দিয়ে অবশ্যই খেতে পারবে, আর উপর দিয়ে বিট লবণ ছড়িয়ে নেবে। দেখতে পেরেছো কতটা সুন্দর হয়েছে। আর পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক তো করবে, কমেন্ট তো করবে, পারলে এটাকে শেয়ারও করে দেবে, যাতে সবাই এটাকে দেখে নিতে পারে। ঘরোয়া সামান্য জিনিস দিয়ে এত সুন্দর একটা জিনিস বাড়িতে অতিথি আসলে দিতে পারবে, নিজেরা খেতে পারবে, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো। টাটা, সবাইকে খুব ভালো থেকো।